একটা সাধারণ পিভিসি পাইপ দিয়ে বানানো ব্লু গান কতটা ডেঞ্জারাস হতে পারে এটা তোমার কল্পনারও বাইরে। আদিকালে আত্মরক্ষা ও ছোট ছোট পশু পাখিকে শিকার করার জন্য এটি ব্যবহার করা হতো। এটি দেখে একটি সাধারণ পাইপ মনে হলেও এটা একটি সাংঘাতিক প্রাণহানি অস্ত্র। আই হ্যাভ সিন ভিডিওস যেখানে এটাকে ব্যবহার করে বনের শুকরকে শিকার করা হয়েছে। সর্বপ্রথম আমরা এটাকে বানাবো আর তারপর এটাকে চালানো শিখবো আর তারপর এটার পাওয়ার টেস্ট করার জন্য এর সামনে আলাদা আলাদা টার্গেট রেখে হিট করব আর সবার শেষে আমার এই ফোনটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করব। ব্লো গান বানানো খুবই সহজ। এটা বানানোর জন্য লাগবে একটা নর্মাল পিভিসি পাইপ যেটা 3 থেকে 4 ফিটের মধ্যে রাখা ভালো। আমি নিয়েছি 3 ফিটের, তোমরা চাইলে তার কম বা একটু বেশিও নিতে পারো। যেহেতু এটা ফু দিয়ে চালানো বন্দুক তাই বাতাসের প্রেসার বেশি করার জন্য আমি এটা ব্যবহার করেছি। তোমরা চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারো। এবার এটাকে সুন্দর দেখানোর জন্য আমি কস্টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলাম। যাক, এবার দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। এবার এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ডার্ট গুলো বানানোর পালা। ডার্ট গুলো বানানোর জন্য আমি নিয়েছি মোটা রঙিন কাগজ, কয়েকটা স্টিকার, যে কোনো সুপার গ্লু, কয়েকটা ব্রেক, একটা কস্টেপ আর একটা কেচি। সর্বপ্রথম কাগজগুলোকে এভাবে মুড়িয়ে নিয়ে স্টিকার লাগিয়ে দিতে হবে। এবার একটা পেরেক তার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে সামান্য পরিমাণ বালু দিয়ে 2-3 ফোঁটা ফেবিকুইক দিতে হবে। এটার উদ্দেশ্য হলো যাতে ডার্টটা কোনো শক্ত জায়গায় হিট করলেও পেরেকটা কাগজের থেকে আলাদা না হয়ে যায়। আর তারপর ডার্টটা পাইপের মধ্যে ঢুকিয়ে নিয়ে নাপ দিয়ে কেটে নিতেই কাজ শেষ। আর এমনই ভাবে আমি আরো কয়েকটা ডার্ট বানিয়ে নিলাম। আর এগুলো সাধারণ পেরেক ও কাগজ দিয়ে বানানো হলেও এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। ওকে, নাও ইটস টাইম টু ট্রাই দিস। ও ভাই, আর প্রথমবার হিট করাতেই এটার পাওয়ার দেখে আমি রীতিমতো অবাক। আর যেহেতু এই অস্ত্রটাই আমি নতুন, তাই আমার ফোনটা ডিস্ট্রয় করার আগে আমি আমার নিশানা ঠিক করার জন্য আমার নিজেরই বানানো টার্গেট বোর্ডের মধ্যে হিট করতে থাকলাম। প্রথম দিকে আমার নিশানা বেশ বিঘ্নিত হচ্ছিল, বাট আফটার 1 আওয়ার অফ প্র্যাকটিস আমি আমার নিজের এইমের উপর নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। 1 2 3 4 5 6। চলো এবার এটার আসল খেলা দেখা যাক। আমার ফোনকে ডিস্ট্রয় করার আগে আমি আরো 5টা টার্গেটের ব্যবস্থা করেছি, যেখানে থাকবে লেভেল 0 to 100। সবার প্রথম আমি এই 0 লেভেলে থাকা ওয়াটার বেলুনটাকে টার্গেটের মধ্যে রেখে 10 মিটার দূরে গিয়ে শুট করলাম। আর এই বেলুনটা তো এটার সামনে কিছুই ছিল না। নেক্সট লেভেল 20 গ্যাস লাইটার। গ্যাস লাইটে হিট করাতে এটা ব্লাস্ট তো করে না, কিন্তু এর পার্টস গুলো সব ভেঙে গিয়ে আলাদা আলাদা হয়ে পড়ে থাকে। এবার লেভেল 40 তে এই ওয়াটার বোতল, যেটাকেও আমি টার্গেটে রেখে 10 মিটার দূরে গিয়ে অনেক কয়েকটা শুট করলাম, আর যেটা বোতলটার এই অবস্থা করে দিল। এবার লেভেল 60 তে থাকা এই স্কিন টোনার, যেটাকে আমি টার্গেটে রেখে 10 মিটার দূরে গিয়ে শুট করলাম, আর 2-4টা শট লাগার পর এটারও ঠিক এই অবস্থা হলো। এবার লেভেল 80 তে হলো এই হার্ড পেইন্টেড ডাব্বা, যেটাকে আমি টার্গেটে রেখে একই ডিস্টেন্স থেকে শুট করলাম। প্রথম ডার্টটা তো বাউন্স করে পড়ে গেল, কিন্তু তারপর সব ডার্টগুলো একে একে সেই পেইন্টের ডাব্বার মধ্যে ছিদ্র হয়ে বিতে যেতে লাগলো। এই ডার্টগুলো এই পেইন্টের এত শক্ত ডাব্বাটার এই অবস্থা করে দিল, তাহলে আমার ফোনের কি হবে সেটা আল্লাহই ভালো জানে। তাই ভয়ে ভয়ে ফোনটাকে টার্গেটে রেখে একই দূরত্বে গিয়ে আবার শুট করলাম। আর ফোনটার যেহেতু ব্যাক কভার লাগিয়ে ব্যাক সাইডে শুট করেছিলাম, তাই আর কি ফোনটার কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমি শিওর ফোনটাকে ব্যাক কভার ছাড়া হিট করলে অবশ্যই এটা দিয়ে ডিস্ট্রয় করা যেত। বাকি এই সিম্পল একটা অস্ত্রের এত বেশি পাওয়ার দেখে আমি সত্যিই মুগ্ধ।